দুটো তথ্য, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যার উপরে আমাদের ব্যবস্থা জুডিশিয়ারিকে এবং ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর তারা গতকাল 1:10 PM দুপুরবেলা, তারা না 1:10 নয়, সন্ধ্যেবেলা 8:55 PM এডিএম এলআর তিনি ওই গ্রুপে লিখছেন, at the rate of all videos please appoint one LO, that means liaison officer, to be attached with honorable judicial officers. We will have a briefing at 10:30 AM tomorrow, মানে আজকে। Send all of them to DM office physically. তার মানে মোবাইল বাইরে ফোন রেখে তাদেরকে বলা হবে কি কি করতে হবে, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে। নন্দিনী চক্রবর্তী ডিএমদের শিখিয়ে দিয়েছেন, আর ডিএমরা তাদের এডিএমদের দিয়ে এই অপকর্মটা করবেন। আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, রাজ্যের বিরোধী দলনেতা যিনি 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করেন, আমি অনুরোধ করব যে কোন লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 28/2 এর পরে যে সাপ্লিমেন্ট লিস্টের জন্য যে ভোটার রয়ে যাবে সে সংখ্যা কি হবে ইলেকশন কমিশন জানে এবং জুডিশিয়ারি জানে। তাদের ঝাড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে দুজন সহযোগিতা করবেন, একজন ভারত সরকারের যে কর্মচারীরা আধিকারিকরা এসেছেন মাইক্রো অবজারভার তারা থাকবেন, আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয়, এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। এবং তারা যেহেতু পশ্চিমবঙ্গের আধিকারিক, তাদেরকে বিভিন্নভাবে শাসক দল এবং প্রশাসন থেকে তাদেরকে ভয় দেখানো বা অন্য জিনিস হয়। আমি আপনাদের মাধ্যমে এটা বললাম যে দেখুন, গতকাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলআর কি পোস্ট করেছে, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। আমি এখান থেকে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিও ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব, এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসিকে আমরা ইসিআইকে পাঠাবো। এটা 1 নম্বর ইনফরমেশন। দ্বিতীয় নম্বর, আজকে সকালে ঠিক নয়, দুপুরবেলা 12টার সময় ডিএমরা ভিসি করেছেন সব বিডিও এবং এসডিওদের সঙ্গে। সেই ভিসিতে আমরা স্পেসিফিক পেয়েছি, কোচবিহারের ডিএম ভিসি করেছেন, তাতে ইনস্ট্রাকশন, প্লিজ মেক ADJS additional district judges, ADJS understand there is provision of field inquiry in SIR, so they can do it for genuine electors with partial documents or problematic documents. বাংলা করলে কি দাঁড়ায়? অতিরিক্ত জেলা জাজেদের, বিচারপতিদেরকে আপনাদেরকে বলতে হবে, ভিডিওদেরকে বলা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের সব ডিএম করেছেন 12টার সময়, সমস্ত তথ্য ডকুমেন্ট আমাদের হাতে। সেখানে বলছেন
যে ফিল্ড ইনকোয়ারি দরকার হলে করুন, যাদের কাগজপত্র নেই এটা করতে পারেন না। সুপ্রিম কোর্টের রায় অর্ডার নম্বর যে 4 নম্বর পরিষ্কার পড়া লেখা আছে, আপনাকে আপলোডেড ডকুমেন্টের উপরে তথ্য যা পেয়েছেন তার উপরে আপনাকে শুনানি করতে হবে, হিয়ারিং করতে হবে এবং তথ্য সঠিক কিনা। একজনের ভোটার লিস্টে নাম তুলতে গেলে তার ভারতীয় নাগরিকত্ব আছে কিনা, তার স্থায়ী বাসিন্দার আমাদের ডোমিসাইল সার্টিফিকেট আছে কিনা, এটা তাদেরকে দেখতে হবে। এটা আমার স্বাভাবিক, এদের জেনারেটরও রাখা উচিত, এটা স্বাভাবিক, কারণ লাইভ হচ্ছে তো। আমি যখনই এইগুলো বের করে দিচ্ছি এদের খুব অসুবিধা হয়। এটা আমার এই বিজেপিতে 6 বছরে, আমার বিশেষ করে 5 বছরে অপোজিশন লিডারে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে দেন। তাড়াতাড়ি ছাড়তে বলুন। ঠিক আছে, দেবে তো চলুন। দাদা একবারে নিউটাউনে হাতিয়ারে দেখা গেল যে আমি আমার আর একটা ইস্যু আছে, এসআইআর সংক্রান্ত প্রশ্ন আছে কি? বলছি যে এখনো পর্যন্ত যে অবস্থা তাতে কতটা ত্রুটিমুক্ত করা সম্ভব এবং 28 তারিখের মধ্যে বের করা সম্ভব কিনা, যেটা আপনি প্রথম দিন থেকে গোটা প্রক্রিয়াটাকে দেখছেন। 28 তারিখে কাদের নাম বেরোবে এ ব্যাপারে তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, যেখানে এইআরও ইআরও মাইক্রো অবজারভারদের মধ্যে বিরোধ হয়েছে, যেহেতু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোডের সময় ছিল, তাতে আপনাদের যেখানে বিরোধ হয়েছে ওই কেসগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বেরোবে এবং সেটা জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেবে। যেহেতু দুটো সাংবিধানিক বডির মধ্যে লড়াই হয়েছে, বিতর্ক হয়েছে, একটা রাজ্য সরকার, এটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্থা, আরেকটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওটাও কনস্টিটিউশনাল বডি। তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে যাতে সঠিকভাবে হয়। সেক্ষেত্রে 28/2/2026 ভোটার তালিকায় তাদেরই নাম থাকবে, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যেটা বিতর্কের বাইরে। বিতর্কিত ভোটারদের জন্য জুডিশিয়াল অফিসার যারা 250 জন নিয়োগ হয়েছে চিফ জাস্টিসের দ্বারা, তাদেরকে করতে হবে ঝাড়াই বাছাই এবং সেটা হবে তথ্যের ভিত্তিতে। সেখানে নতুন কোনো পদ্ধতি চালু করা যাবে না। তাই লিয়াজো অফিসারও বেআইনি এবং ফিল্ড সার্ভেও কোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। এই জন্যই দুটো তথ্য ডকুমেন্ট প্রমাণপত্র দিয়ে আমি তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করি।